নদী পাশে নিয়ে শিলিগুড়ি হিলকাট রোডে সোনার দোকানে সশস্ত্র ডাকাতি, আটক 2 দুষ্কৃতী। শিলিগুড়ির ব্যস্ততম হিলকাট রোডে অবস্থিত একটি সোনার দোকানে রবিবার দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর সশস্ত্র ডাকাতির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 5 থেকে 6 জনের একটি ডাকাত দল হঠাৎ করে দোকানে ঢুকে পড়ে। তাদের প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা দোকানে ঢুকেই বন্দুকের মুখে কর্মীদের জিম্মি করে ফেলে। এরপর দোকানের কাউন্টার, ট্রে এবং লকার থেকে সমস্ত গয়না এবং মূল্যবান সামগ্রী দ্রুত গুছিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার সময় দোকানে কয়েকজন ক্রেতা উপস্থিত ছিলেন বলে জানা যায়। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি দল। তৎপরতায় অভিযান চালিয়ে পুলিশ ইতিমধ্যে 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি সদস্যদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। শিলিগুড়ি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত ডাকাতি বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ব্যবসায়ী মহলের মধ্যে আতঙ্কের পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠছে। উত্তরবঙ্গের সমস্ত সোনার দোকানে অ্যালার্টও জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। যে খবর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, আকছার এই খবর কলকাতা বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু কয়েকদিন আগেও পাওয়া যাচ্ছিল। আর যেখানে সম্পর্ক ছিল ঝাড়খণ্ড, বিহার ইত্যাদি বিভিন্ন জায়গার ডাকাত দলের। আর এবার সেই সোনার দোকানে ডাকাতি ঘটল খোদ শিলিগুড়িতে। শিলিগুড়ির হিলকাট রোডে সোনার দোকানের সশস্ত্র ডাকাতি। একেবারে সিনেমার কায়দায় ডাকাতি করতে গিয়ে অবশ্য হাতে নাতে 2 জন কিন্তু ধরাও পড়েছে পুলিশের, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে। বিস্তারিত জানবো এই মুহূর্তে ঋত্বিক রয়েছে আমাদের সাথে। ঋত্বিক, জানাও ঠিক কিভাবে ঘটলো এই ডাকাতি আর কি করেই বা 2 জন তাদের মধ্যে ধরা পড়লো, এই মুহূর্তেই বা তাদের জিজ্ঞাসাবাদ করে কি জানতে পাওয়া গেল? তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে সব থেকে বড় খবর যা পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে, আজ ভর দুপুরে শিলিগুড়িতে কিন্তু ডাকাতির ঘটনা ঘটে একটি নামি দামি জুয়েলারির দোকানে। তোমাকে জানিয়ে রাখি, বিগত কয়েকদিন ধরে শিলিগুড়ির আইন শৃঙ্খলা কিন্তু দিন প্রতিদিন ভেঙেই চলেছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন বিভিন্ন প্রতিনিধি দলরা। এবং বিভিন্ন সময় কিন্তু কোথাও চুরি বা কোথাও ডাকাতি, এবং কিছুদিন আগেও কিন্তু শিলিগুড়িরই একটি প্রাণ কেন্দ্রে কিন্তু এটিএম লুটের পর্যন্ত ঘটনাও কিন্তু ঘটে। এবং সেই কয়েকদিন কাটতে না কাটতে ফের একবার কিন্তু শহর শিলিগুড়িতে এমন একটি ঘটনা ঘটলো যা কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। জানিয়ে রাখি, আজ ভর দুপুরে শিলিগুড়ির একটি নামি দামি জুয়েলারির দোকানে কিন্তু শোরুমে বলা চলে রীতিমতো 6 থেকে 7 জনের একটি ডাকাত দল কিন্তু প্রবেশ করে ভর দুপুরবেলা। আবারও বলছি, ভর দুপুরবেলা কিন্তু 6 থেকে 7 জনের একটি দল যারা কিন্তু ডাকাতির উদ্দেশ্যে সেই জুয়েলারির দোকানে প্রবেশ করে, এবং 6 থেকে 7 জনের কাছেই কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল বলে কিন্তু জানা গিয়েছে। এবং দোকানে কিন্তু তারা কাস্টমার সেজে প্রথমে প্রবেশ করে এবং বিভিন্ন সোনা গয়না কিন্তু তারা দেখতে থাকে, এবং তারপরে যারা দোকানের কর্মচারীরা ছিলেন তাদেরকে কিন্তু বন্দুক দেখিয়ে রীতিমতো ভয় পাওয়ানো হয়, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন জিনিস তারা কিন্তু নিয়ে তারা কিন্তু চম্পট দেয়। এবং তারপরে তড়িঘড়ি কিন্তু দোকানের তরফে, শোরুমের তরফে জানানো হয় পুলিশকে, এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। এবং ট্রাফিক পুলিশের তৎপরতায় কিন্তু শিলিগুড়ির এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে কিন্তু 2 জনকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হয় বাইক সহ, এবং তাদের কাছ থেকে কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এবং এই মুহূর্তে তাদের 2 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে বাকি 5 জনের কিন্তু খোঁজে তল্লাশি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে এই মুহূর্তে বাকি যারা ডাকাতির যারা সদস্যরা ছিলেন, ডাকাত দলের যারা সদস্যরা ছিলেন, তাদের খোঁজে কিন্তু রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, এমনই কিন্তু তথ্য জানা যাচ্ছে। এবং রীতিমতো ডাকাত দলের এই ঘটনা তা কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে। নজর রাখো ঘটনার দিকে। ঋত্বিক, আপাতত ধর তোমাকে শুনলেন শিলিগুড়ির হিলকাট রোডে সোনার দোকানে সশস্ত্র ডাকাতি, আর এরপরই পুলিশের তৎপরতায় একেবারেই 2 জনকে আটক করা সম্ভব হয়েছে। তাদের হেফাজতে নিয়ে পরবর্তীতে বাকিদের খোঁজ, সাথেই এই ডাকাতির সরঞ্জাম বা সোনার যে জিনিসপত্র সেগুলো ফেরানোর সম্পূর্ণভাবে চেষ্টা করবে পুলিশ, আমাদের জানা যাচ্ছে।
হাতে দুটো করে আম, সবার হাতে দুটো করে আম। দুটো করে আম। আমরা তো জিনিস দেখা জানি আর টাকা মিলে চেন দেখাচ্ছি, বুঝলি? চেন দেখা যায় না, একটা মহিলা আসছে, দুটো ছেলে, আমরা তো তিনজনই অলরেডি চেন দেখতেছে, দাঁড়ায় পড়লো, তারপর দুটো পোলা, এই হাট যা, ঝাট ঝাট, আমরা এক ধাক্কা দিল, বাইরে থেকে ধাক্কা দিল, ঝাট হাত টাকা লাভ ফোন দেখে হাত টাকা। তারপরে যে ওরা এরকম করলো না, ওর বাইরে আরো 3 গ্রুপ আছে, 2 গ্রুপ সঙ্গে সঙ্গে নিয়ে গেল, ওকে মাইনে মেরে এখানে নিয়ে আসলো, ওখানে তালা লাগাই দেবো, মাইনে মেরে এখানে নিয়ে আসলো, নিয়ে এসে ওকে পুরা পিটাইলো এখানটায়। হ্যাঁ, ওখানে তো গুলি করে দেয়। আর সবার হাতে আম, এক একজন হাতে 2টা করে। কয়জন আসছিল? 6-7 জন, 2 জন মহিলা ছিল তার মধ্যে। মুখ কি ঢাকা ছিল? না, মুখ ঢাকা ছিল, একজন শুধু হেলমেট পরে ছিল। বাংলায় কথা বলছিল। না, না, কাউন্টার ভিতরে সব বাইর করে দিছে তো। আমাদেরকে সব বাইর করে দিছে। বাইর করে দিছে, ওখানে বাইন্ধে দিছে। ওখানে বসে না, হাঁটু করে বসে বাইন্ধে দিছে। বলে যে আব ये आवाज करेगा तो ओके ना, मालिक একটা ফোন আসতেছে, রনির ফোন আসতেছে, এ किसका फोन रे? ওকে বলতেছে, বলে मालिक का लड़का का फोन है। তোদেরকে এ আপনি গুলি করতে হবে। কিছু নিয়ে গেছে নাকি? সব শেষ, সব শেষ, কিছু নাই, সব শেষ। কি নাম আপনার দাদা? কি নাম? চারটা হয়ে গেছে যে বা বল বন্ধ হয়ে গেছে, আমরা এই করতে পারবো না। এসে নর্মাল কাস্টমারের মতো পরে ওদের থেকে 1-2 জন বেরিয়ে গেল। ও বলল ঠিক আছে, বেরিয়ে গেছে, এক এক করে বেরোবো। আমি আবার লক করে দিয়ে বসে আছি। হ্যাঁ, পরে আবার আসতে আমি খুলতে গেলাম, তখনই মানে আমাকে মারতে মারতে ওখানে নিয়ে আসতে, হ্যাঁ, 2 হাত দিয়েই মারছে, কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল। কয়জন ছিল? 6-7 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলাও ছিল। মহিলারা কি করলো? মহিলারা কি করলো স্যার আমি বলতে পারবো না। তোমাদের কর্মীদের কি বেঁধে রেখেছিল? আমাদের সবার জিপ দিয়ে হাত বাঁধা ছিল। তারপরে যাওয়ার সময় কি করলো ওরা? যাওয়ার সময় আমাদেরকে বাথরুমে লক করে দিয়ে ওরা লক করে দিয়ে চলে গেছে। সবাইকে? সবাইকে। আমরা কোনোভাবে মানে সবাই তো বাথরুমে অ্যাটাচ হতে পারিনি। একদিন দিকে কোনো ওখান থেকে টোটাল বের করে আমাদের জিপ খুলে বাকিটা। আপনারা কজন ছিলেন দোকানের ভেতর? 12-13 জন, তো আমরা তো 12 জন আর স্টাফ, আমরা সবাই মিলে 12 জন আছি। ডায়মন্ড গোল্ড সবই নিয়ে গেছে? আপনার নাম? রক্ষিত দেবে। আপনি কতদিন থেকে এখানে কাজ করছেন? কতক্ষণ ছিল সব মিলে? 8 ঘন্টা। আর কিসে এসেছিল কিসে গেছিল বলতে পারবো? আমরা বলতে পারবো, আমরা তো নিচে তো ফলো করিনি স্যার। আমরা উপরে মানে প্রথমে 3 জন ঢোকে, তারপর বেরিয়েছে, তারপর বাকিরা? একজন করে ওইভাবেই ঢুকছে। কাস্টমার রেগুলার নর্মাল কাস্টমার, আমরা কি করে বলবো যে সেটা ওই করবে না। এখন আমসের সামনে তো আমরা নর্মাল ওর থেকে হিন্দি কথা বলছি, হিন্দি নোডেল প্রদীপ আসেনি এখন। এ বিষয়ে কি জানাচ্ছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শুনবো। দাদা, শহরের এটিএম লুটের পরে একদম শহরের প্রধান এলাকায় যেভাবে ঘটনা ঘটলো, বলবেন? দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এইটুকু শুধু বলে রাখি, এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ। এই বিষয়ে কি জানিয়েছেন গৌতম দেব, শুনবো।
দুজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি তারপরে বুঝতে পারবো। প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাকুয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। আচ্ছা, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স। হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরো বেশি বাড়াতে হবে। দুজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে